আসসালামু আলাইকুম। প্রিয় কবিরাট উপজেলাবাসী, প্রিয় কবিরাট উপজেলার নেতৃবৃন্দ, আমি আজকে আমাদের প্রিয় কবিরাট উপজেলা নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলতে যাচ্ছি। আমাদের এই কবিরাট উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী 160.43 বর্গ কিলোমিটার। এই কবিরাট উপজেলার জনসংখ্যা প্রায় 2 লক্ষের অধিক। আমাদের এই কবিরাট উপজেলার বহু জ্ঞানী ব্যক্তি রয়েছেন। আমাদের কবিরাট উপজেলায় রয়েছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, সাবেক সচিব, বর্তমান সচিব, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহসভাপতি। আমাদের এই কবিরাট উপজেলার সন্তানরা সুদূর কানাডাতে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন। যুক্তরাজ্য অনেকে নিয়োজিত আছেন। আমাদের এই কবিরাট উপজেলা বর্তমান সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিশেষ করে আমাদের কবিরাট উপজেলার 2টি সেক্টরে উন্নয়ন যতটুকু হওয়ার তার চেয়ে কিছুটা কম হয়েছে। বিশেষ করে বিদ্যুতের ক্ষেত্রে যদি আমরা বলি, বিদ্যুতের ক্ষেত্রে আমরা অনেক ইউনিয়ন থেকে পিছিয়ে আছি। যদি আমরা নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য অনুযায়ী তুলে ধরি, নোয়াখালী পল্লী বিদ্যুৎ তথ্য অনুযায়ী নোয়াখালীতে 21টি সাব স্টেশন রয়েছে। তার ভিতরে আপনার বেগমগঞ্জে 4টি সাব স্টেশন রয়েছে, চাটখিলে 4টি সাব স্টেশন রয়েছে, সোনাইমুড়িতে 4টি সাব স্টেশন রয়েছে, সেনবাগে 3টি সাব স্টেশন রয়েছে, সুদারাম থানায় 2টি, আমাদের পাশের উপজেলা কোম্পানিগঞ্জ উপজেলায় 3টি সাব স্টেশন রয়েছে। আমাদের কবিরাট উপজেলা একটি মাত্র সাব স্টেশন রয়েছে, তার সক্ষমতা 15 মেগাওয়াট, কিন্তু সরবরাহ করা হয় 5 মেগাওয়াট। আমাদের এই কবিরাট উপজেলার বাংলাদেশের আয়ের যে 2টি মাধ্যম এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টি সেক্টর, একটা হচ্ছে আপনার গার্মেন্টস শিল্প, আর একটা হচ্ছে প্রবাসী রেমিডেন্স। আমাদের এই কবিরাট উপজেলার অনেক সন্তান গার্মেন্টস সেক্টরে ওনাদের ব্যাপক অবদান রাখছেন। আমাদের এই কবিরাট উপজেলার অনেক সন্তান বিশ্বের অধিক দেশ থেকে তারা আমাদের দেশে রেমিডেন্স প্রেরণ করছেন। আমাদের এই কবিরাট উপজেলায় ব্যাপক উন্নয়নের ভিতরে আমাদের এই কবিরাট উপজেলা যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, আমার জানা মতে এখন অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান বহুতল ভবনে রূপান্তরিত হয়েছে। রাস্তাঘাট আমাদের যেই পরিমাণ উন্নয়ন হওয়ার কথা সেই পরিমাণ আমাদের উন্নয়ন হয়নি। কার স্বপ্ন নোয়াখালী খাল, সেটা আবার সুন্দুলপুর পর্যন্ত সীমাবদ্ধ। নোয়াখালী খাল, এই নোয়াখালী খাল খননের প্রায় 4 বছর হয়ে গেছে, রাস্তাগুলো এখনও সংস্কার করা হয়নি। অনেক জায়গায় ব্রিজ করার কথা ছিল, সেটাও হয়নি। কালভার্ট করার কথা, সেটাও হয়নি। কালামুন্সি থেকে আপনি যেদিকে যাবেন, যেখানে নোয়াখালী খালের ছোঁয়া আছে, সেখানেই দেখবেন জরাজীর্ণ অবস্থা। আমাদের এই কবিরাট উপজেলার সন্তান নোয়াখালী 4 আসনের মাননীয় এমপি। আমাদের এই কবিরাট উপজেলার সন্তান সাবেক সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, আল্লাহ ওনাকে বেস্ত নসিব করুক। আমাদের এই কবিরাট উপজেলার বর্তমান নেতৃত্ব করোনাকালীন ওনাদের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। তারা বিশেষ করে আমাদের কবিরাট পৌরসভার মাননীয় মেয়র প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে উনি করোনার সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। নেতৃবৃন্দ যারা আছেন সবাই করোনা থেকে শুরু করে আমাদের কবিরাট উপজেলাবাসীর বিপদে আপদে সবসময় পাশে থাকেন। করোনার ভয়াবহতায় আমাদের এই কবিরাটের নেতৃবৃন্দ আমাদের নোয়াখালীর গর্ব, নোয়াখালীর কৃতি সন্তান, মুক্তিযুদ্ধের অন্যতম নায়ক, বীর মুক্তিযোদ্ধা মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের স্যারকে বলার পরে আমাদের এই কবিরাট উপজেলায় আইসিইউর ব্যবস্থা হয়েছে। আমাদের এত বড় একজন লোক, বাংলাদেশের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি, আমি আমাদের নেতৃবৃন্দর কাছে অনুরোধ করব, আপনারা চেষ্টা করলে আমাদের এই বিদ্যুতের যেই সমস্যা, এটা সমাধান হবে। নোয়াখালী খালের ধ্বংস অবস্থা যেখানে আছে তারও সমাধান হবে। তাই আমি নোয়াখালী খালের ধ্বংস অবস্থার যে সকল জরাজীর্ণ কাজগুলো রয়েছে দ্রুত
আপনাদের উদ্যোগে, নেতৃবৃন্দের উদ্যোগে সম্পূর্ণ হবে। আমাদের এখানে আরেকটি সাব স্টেশন হবে, বিদ্যুতের লোডশেডিং কমবে। আমাদের সন্তানরা দেখেন, আমাদের এই উপজেলা, পাশের উপজেলা, আমাদের উপজেলা সুবর্ণচর উপজেলা, সেনবাগ উপজেলা, প্রত্যেক জায়গায় 3টি 2টি সাব স্টেশন রয়েছে। আমরা কেন আরও একটি সাব স্টেশন পাবো না? আমরা কেন বিদ্যুতের লোডশেডিংয়ে জরাজীর্ণ হব? আমাদের দৈনিক হিসেব করলে 4 ঘন্টা আমরা বিদ্যুৎ পাই কিনা জানি না। অনেকে বলে বিদ্যুৎ জাতীয় সমস্যা। বিদ্যুৎ জাতীয় সমস্যা, সেটা আমরা মানি, কিন্তু চেষ্টা করলে সকল সমস্যার সমাধান হয়। পদ্মা সেতু দেখেন, আমরা বিশ্বব্যাংক আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় পদ্মা সেতু হয়েছে। উত্তরা থেকে মতিঝিল 3 ঘন্টা 4 ঘন্টা সময় লাগতো, আর মাননীয় প্রধানমন্ত্রী ওবায়দুল কাদেরের সৎ ও নিষ্ঠা উদ্যোগে সেখানে এখন 33 মিনিটে উত্তরার মানুষ মতিঝিল যাতায়াত করে। আপনারা জাতীয় ইস্যু, জাতীয় সমস্যা না বলে আপনারা নেতৃবৃন্দু চেষ্টা করলে আমি মনে করি খুব দ্রুত সময়ের ভিতরে আমাদের কবিরহাট উপজেলায় বিদ্যুতের যে সমস্যা, তার থেকে আমরা নিরুপায় পাবো ইনশাআল্লাহ। আমি কাউকে হেয় প্রতিপন্ন, কাউকে কষ্ট দেওয়ার জন্য অথবা কাউকে সুনির্দিষ্ট করে ছোট করার জন্য আমার এই ভিডিও করছি না। আমি দেখেছি আমাদের এই অনেক মাঝারি ও ছোট উদ্যোক্তা রয়েছে আমাদেরই কবিরহাট উপজেলার। আপনি ঢাকা শহরে বিভিন্ন প্রতিষ্ঠান দেখেন, আমাদের কবিরহাট উপজেলার আছে, বিভিন্ন ব্যবসার সাথে ওনারা জড়িত আছেন। এখন ওনাদের সাথে আমাদের কথা হলে ওনারা এখন গ্রামে যেতে চান না। বাচ্চা কাচ্চা, আপনার শহরে এক পরিবেশে, বাড়িতে গেলে আপনার বিদ্যুৎ থাকে না, বিভিন্ন সমস্যা, রাস্তাঘাটের অবস্থা খুবই ব্যাপক সমস্যা। তা আমি নেতৃবৃন্দুর কাছে অনুরোধ করব, যত দ্রুত সময় ভিতরে আপনারা আমাদের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের স্যারের সাথে আলাপ আলোচনা করে বিদ্যুতের লোডশেডিংয়ের কবল থেকে আমাদের কবিরহাট উপজেলাবাসীকে রক্ষা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।